নমস্কার, সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবং সৌভাগ্যের খোঁজে আমরা থাকি এই অনুষ্ঠানে, এবং এই যে অন্বেষণ যিনি থাকেন আমাদের সঙ্গে, তার গাইডলাইন্স এবং তার অব্যর্থ প্রতিকার প্রতিবিধান কাজ করে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি। এবং বিশেষ করে বলবো তার যেমন একটা সনাতন মানে জ্যোতিষশাস্ত্রের তার হরোস্কোপের দিক থেকে তিনি যেমন সুন্দরভাবে অ্যানালিসিস করেন, তার সঙ্গে তার সবথেকে আর একটা গুরুত্বপূর্ণ দিক তার হস্তরেখা বিচার, সামগ্রিকভাবে একটি মানুষকে সফলতা কিভাবে দেওয়া যায়, এবং তার উপর থাকছে তার অব্যর্থ প্রতিকার প্রতিবিধান। বিভিন্ন যোগকে কাজে লাগিয়ে তার সেই প্রতিকার প্রতিবিধান মানুষ কিন্তু নিচ্ছেন এবং কাজে লাগছে, তারা সফল হচ্ছেন যে কোনো ক্ষেত্রে, সেটা এডুকেশন, সেটা ক্যারিয়ার, সেটা একেবারেই দাম্পত্য সমস্যার সমাধান থেকে আর্থিক উন্নতি থেকে সামগ্রিক উন্নতি। তবে নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা আলোচনায় থাকি, যেমন আজকে যে বিষয়বস্তু খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়বস্তু, যেহেতু আমি হরোস্কোপ বললাম, তো এই যে হরোস্কোপ অর্থাৎ জন্মকুণ্ডলী একটি জাতক বা জাতিকার, সেই জন্মকুণ্ডলী এবং তার সঙ্গে সঙ্গে হস্তরেখা, কি রেখা, কোন রেখা বা কোন হরোস্কোপে কোন অবস্থান গ্রহের কি থাকলে সেই মানুষটি ধনী হবে, রিচ পারসন হবে, এটা আমাদের প্রত্যেকেরই স্বপ্ন। আজকে খুব এই ইম্পর্টেন্ট বিষয়ের উপর থাকবো আলোচনা, কারণ আমাদের সঙ্গে রয়েছেন বাকসিদ্ধ মাতৃ সাধক শ্রী রাজদীপ শাস্ত্রী। স্বাগত জানাবো অনুষ্ঠানে। নমস্কার। প্রথমেই আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মায়ের চরণে প্রণাম জানাই এবং সিটিভিএন এর সমস্ত দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আপনারা রয়েছেন কিন্তু একেবারেই সরাসরি লাইভ অনুষ্ঠানে কথা বলতে রাজদীপ শাস্ত্রীর সঙ্গে। ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসনে বহু মানুষ ওপারে রয়েছেন যারা রাজদীপ শাস্ত্রীর প্রতিকারে আজ উপকৃত। অবশ্যই তারাও ফোন করুন, কারণ তাদের কাছ থেকেও কিন্তু বাকি মানুষ জানবেন যে কত সহজে একটা সনাতন জ্যোতিষশাস্ত্র আমাদের সঠিক পদ্ধতি অবলম্বন করে রাজদীপ শাস্ত্রীর হাত ধরে যে মানুষ সফল হয়েছেন। আমরা যাব আজকের যে টপিক, খুব ইম্পর্টেন্ট টপিক, যে হরোস্কোপ এবং তার সঙ্গে হাত, এই দুটোর মধ্যে কি মানে কোন রেখা বা কোন গ্রহগত অবস্থান থাকলে একটি মানুষ ধনী হতে পারে। হ্যাঁ, এই বিষয়টার প্রসঙ্গে আমি বলবো, আমি একটা হস্তরেখা নিয়ে একটা বইও লিখেছি, হস্তরেখা জীবন জ্যোতিষ। আমি দেখিয়েও দিই, যেহেতু হস্তরেখা জীবন জ্যোতিষে দেখা বলা হলো, আমি একটু দেখিয়ে দিই যে হস্তরেখা জীবন জ্যোতিষ বইটি, এই যে এই বইটি কিন্তু শ্রী রাজদীপ শাস্ত্রীর লেখা। এখানে আরো ডিটেলসে বোধহয় বলার রয়েছে। ব্যাপার হচ্ছে যে আমি বলে রাখি দর্শক বন্ধুদের, মানুষের আমি বিভিন্ন মানুষের হস্তরেখা বিচার করেছি এবং আমি বলতে চাই, এই যে অনেকেই বলে যে চেম্বারে আমার কাছে, আমি তো প্রচুর একটা জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশনেও ছিলাম, প্রচুর দিন ধরে আমি প্রচুর লোকের হস্তরেখা জন্মছক বিচার করেছি, সেটা শুধু গোটা ভারতবর্ষের। এবং এই যে মানুষ দেখার অভিজ্ঞতা, এই যে আমি ছোটোবেলার থেকেই প্রচুর মানুষ আমার কাছে এসছে এবং তাদের হস্তরেখা, একটা মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, সে কী কারণে পাগল হলো, কী কারণে তার মেন্টাল বিকারগ্রস্ততা এলো, কোনো মানুষ কেন ধনী হলো, এই বিষয়গুলো নিয়ে আমি রিসার্চ করেছি। এবং কি এমন যোগ থাকলে, এবং হস্তরেখায় কিছু কিছু বিষয় নির্দেশ করে যে মানুষটি ধনী হবে বা আর্থিক স্টেবিলিটি আসবে। সবাই তো চায় স্টেবিলিটি হতে, একটা চাকরি করুক অথবা ব্যবসা যাই করুক না কেন, তার জীবনে আর্থিক স্টেবিলিটি যদি ঠিকঠাক না আসে, তখন কিন্তু সেই মানুষ কিন্তু সচ্ছলতা দিকে কিন্তু অগ্রসর হয় না। দেখা গেল একটা মানুষ কিন্তু দেখা গেল বিজনেস করছেন, হ্যাঁ, বা একটা চাকরি করছে, বড় চাকরি করছে, দেখা গেল তার একটা ভালো রোজগার রয়েছে, কিন্তু হাতে কিছুই টাকা থাকছে না, উল্টে আরও ঋণ ধারে জর্জরিত হয়ে যাচ্ছে। এই যে ব্যাপারগুলো একটা হরোস্কোপ বা জন্মকুণ্ডলী কিন্তু যেমন নির্দেশ করে, তেমনই হস্তরেখাও কিন্তু নির্দেশ করে। আমি বলি যে যাদের ডেট অফ বার্থ নেই, অনেক লোক আছে আমাকে ফোন করে বলেন যে আমার ডেট অফ বার্থ হারিয়ে গেছে, ডেট অফ বার্থ জানি না, টাইমটা সঠিক আমার কাছে নেই। কিন্তু আমি বলবো যে একটা মানুষের যদি ডেট অফ বার্থ ঠিক না থাকে, তার হস্তরেখা বিচারের মাধ্যমে কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিবরণ কিন্তু পাওয়া যায়। আমি কিন্তু বলে দিতে পারি যে কোন মানুষটার কোন যোগ আছে, কোন বয়সের পরে তার আর্থিক উন্নতি হবে এবং কিভাবে সে জীবনের পথে এগিয়ে যাবে কোনো বাধা বিপত্তি ছাড়াই। এবং এটাও আমি বলবো আপনাদের দর্শক বন্ধুদের, আমি কিন্তু সেই বিষয়গুলো কিন্তু আমি লিখে দিই যে এই বয়সে, আমাকে কিন্তু পরবর্তীকালে লোক এসে জানায় যে আপনি বলেছেন এই বয়সের পর থেকে আমার আর্থিক উন্নতি ঘটবে, এবং সেটাই কিন্তু ঘটছে, কারণ আমি কিন্তু সব লিখে দিই। মানে এটা একটা বলতে পারি হাত হচ্ছে আমাদের একটা ফটোকপি। আমি একটা কথা বলি, যার নেই কোষ্ঠী হাতি তাহার যষ্ঠী, যার কোষ্ঠী নেই, জন্মকুণ্ডলী নেই, প্রচুর লোক আছে মা বাবা বলতে পারছে না, ডেট অফ বার্থ হারিয়ে গেছে, কোনোভাবে তার কোনো কিছুই তার ঠিক নেই,
তখন কিন্তু হস্তরেখা বিচার। এবং আরেকটা কথা আমি বলি, জন্মকুণ্ডলিতেও কিন্তু দেখার বিচার্য বিষয় আছে। যার জন্মকুণ্ডলী আছে, যার জন্মকুণ্ডলী আছে, দ্বিতীয় ভাব থেকে কিন্তু আমরা আর্থিক অবস্থার কথা নির্দেশ করে জ্যোতিষশাস্ত্রে। এবং একাদশ থেকে কিন্তু সাকসেস, এবং সেকেন্ড হাউস যে দ্বিতীয় অধিপতি কোথায় আছে, সেকেন্ড হাউসের অধিপতি কোন নক্ষত্রে বসে আছে, কোনো পাপক পীড়িত নয় তো, পাপ পীড়িত নয় তো। দেখা গেল একটা মেষ লগ্নের যে জাতক জাতিকা, তার দ্বিতীয় অধিপতি শুক্র, সেই শুক্র যদি দেখা যায় যে দ্বাদশে মীন রাশির ঘরে বসে আছে, বা তুলা রাশির ঘরে বসে আছে, বা বৃষ রাশির ঘরে সক্রিয় হয়ে বসে আছে, সেই মানুষ কিন্তু আর্থিকভাবে কিন্তু স্টেবিলিটি আসবে। দেখা গেল মেষ রাশির লগ্নের জাতক জাতিকাদের জীবনে যদি দেখা যায় মীন রাশির ঘরে শুক্র সুতুঙ্গী অবস্থায় বসে আছে, হ্যাঁ, সেখানে কিন্তু 26 ডিগ্রিতে, এখানে কিন্তু ডিগ্রিটাও বিচার্য। যদি ডিগ্রি এবং অনেক কিছু দেখার ব্যাপার আছে, শুধু গ্রহটা তুঙ্গে থাকলেই হবে না, তার কীরকম কোন অবস্থায় বসে আছে, বাল অবস্থায় বসে আছে, না বৃদ্ধ অবস্থায় বসে আছে, না মৃত অবস্থায় পৌঁছে গেছে, এটাও কিন্তু দেখার বিষয় আছে। অনেকে আমায় বলে আমার গ্রহটা তুঙ্গে, কিন্তু তাও আমি ভালো রেজাল্ট পাচ্ছি না। দেখতে হবে তার ডিগ্রিটা কী আছে, নবাংশ কী বলছে, দশমাংশ চার্ট কী বলছে, এবং সেখানে কিভাবে সেই গ্রহটাকে বুস্ট আপ করলে তার জীবনে আর্থিক উন্নতি হবে, সেটাও কিন্তু একটা বিচার্য বিষয় আছে। একদম। একটা ফোন নিয়ে আমরা আসবো আবার আলোচনা আমাদের। হ্যালো হ্যালো, নমস্কার। কে আছেন? কেউ আছেন? হ্যালো, আই থিঙ্ক নেই। হ্যাঁ, আমরা যেখানে যে ছিলাম, বিষয়টা আমি বলবো যে একটা মানুষের জীবনে যদি দ্বিতীয় ভাব থেকে আমরা আর্থিক বিচার করি, সেখানে দেখা গেল রাহু বসে আছে, তাহলে তার আর্থিক উন্নতি কখনোই ভালো হতে পারে না। দেখা গেল যে প্রচুর পরিমাণে ব্যয় করছে, অনেকে কিন্তু নেশা আসক্ত হয়ে যায়, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দেখা যায় বন্ধু বান্ধবের চক্করে পড়ে একটা নেশা, মানে ভুল আবার আসছে আলোচনাতে। হ্যালো হ্যালো, যিনি আছেন আমার মনে হচ্ছে তার ফোনে কোনো সমস্যা হচ্ছে। হ্যালো, যাই হোক, আমরা আলোচনায় যেটা বলছিলাম, দ্বিতীয় ভাব থেকে কিন্তু আমরা ধনভাব, দ্বিতীয় ভাব যদি কখনো কখনো পাপ পীড়িত হয়ে যায়, তবে কিন্তু সেই মানুষের জীবনে কিন্তু আর্থিক স্টেবিলিটি আসে না। তেমনই হস্তরেখাও নির্দেশ করে হাতের মধ্যে কোন রেখা আছে, এবং সেই রেখাগুলো আমি কিছু রেখা আমি আজকে চেষ্টা করব দেখানোর। আজকে হয়তো সময় যদি হয়ে ওঠে তাহলে আমি অনেকটাই বলে দেবো, না হলে বাকি অনুষ্ঠান বাকিটা সামনে বলবো। এই যে জন্মকুণ্ডলী বা হস্তরেখায় একটা মানুষের নির্দেশ করে যে কোন লাইনে গিয়ে সে সেই লাইনে স্টেবিলিটি পাবে, সেখান থেকে আর্থিক রোজগার হবে। পড়াশোনা করলেই যে সেই অনুপাতে যে তার অর্থ রোজগার হবে, ক্লাসে আমরা অনেক সময় দেখি ক্লাসের ফার্স্ট বয়, সে জীবনে দেখা গেল প্রত্যেকটা ক্লাসে সে কিন্তু ফার্স্ট হয়ে গেল, কিন্তু দেখা গেলো চাকরি ব্যবসা কিছুই করতে পারলো না, দেখা যাবে তার আর্থিক স্টেবিলিটি হলো না। এই ঘটনাগুলো কেন ঘটে? অনেকেই দেখবেন যে, আমি এটা প্রশ্ন রাখতে চাই, অনেক সময় অনেক দেখবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অনেক স্টুডেন্টরা দেখা গেল যে ফার্স্ট সেকেন্ড হচ্ছে, কিন্তু দেখা গেলো পরবর্তীকালে সে চাকরি পাচ্ছে না, বা আর্থিক স্টেবিলিটি তার হচ্ছে না। এই ঘটনাগুলো কি আপনারা দেখেছেন? এই ঘটনাগুলো একটা ব্যাপার আছে, কেন সে প্রথমে পারছে পরবর্তীকালে হচ্ছে না, বা পরবর্তীকালে হয়েছে প্রথম জীবনে হচ্ছে না। এগুলো কিন্তু বয়সের একটা মাপকাঠি রয়েছে, এগুলোই কিন্তু বিচার, আমাদের প্রাচীন সামুদ্রিক শাস্ত্র রয়েছে, হ্যাঁ, এবং হস্তরেখা যে আমাদের নির্দেশ করে, এবং জন্মকুণ্ডলী তার সাথে সাথে বিচার্য কীরকম আছে, বৃহস্পতি কোথায় আছে, মঙ্গল কেমন আছে, মঙ্গল যদি দশমের সাথে কেন্দ্রভাবে যুক্ত থাকে, হ্যাঁ, এবং সেখান থেকে দেখা গেলো পুলিশ প্রশাসনিক বিভাগে IPS IAS হয়ে সেখান থেকে একটা আর্থিক স্টেবিলিটি আসলো। অনেক কিছু ব্যাপার আছে, জন্মকুণ্ডলী হস্তরেখা দুটোই কিন্তু বিচার্য বিষয়। অনেকে দেখা যাচ্ছে যে লেট সাকসেস, প্রথম জীবনে সে প্রচণ্ড কষ্টকর জীবন, তার কিছুই হচ্ছে না, হঠাৎ করে একটা বয়সের পর থেকে কিন্তু তার ডেভেলপমেন্ট হতে থাকে। এখানে আবার দশারও ব্যাপার আছে। আমি একটু দর্শকদের বলে রাখি যে এই মুহূর্তে আপনারা কিন্তু রাজদীপ শাস্ত্রীর সরাসরি লাইভ অনুষ্ঠান দেখছেন। কথা বলতে ফোন করুন, আমাদের সরাসরি ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে 6292242341, 6292242342। যিনি একটু আগে ফোন করলেন দুজনেই, তারাও ফোন করতে পারেন আমাদের এই নাম্বার 6292242341 টিভির আওয়াজ মিউট করে আসবেন যাতে কথা বলা যায়, এভাবে কিন্তু কোনোভাবে না কেটে যায়। হ্যালো হ্যালো, আমি বুঝতে পারছি না, বক্সে কোনো কিছুই আসছে না, কোনো রেসপন্স নেই। হ্যালো
আচ্ছা যাই হোক আমি উনি যাই হোক, আপনি যদি রেসপন্স না দেন তাহলে ছেড়ে দিন, আপনি পরে অন্য কাউকে সুযোগ দিন ফোনে কথা বলার। আপনি তিনবার ফোন করলেন একই জায়গাতে, অথচ কোনো রেসপন্স করছেন না। আপনার জায়গায় 3টে মানুষ ফোন পেত, তাদের মুমূর্ষু সময় তারা রয়েছেন, তারা রাজদীপ শাস্ত্রীর সঙ্গে কথা বলতে চাইতো। এইভাবে মানে লাইনটাকে বিজি করে রাখবেন না। একটা লাইভ ফোনিং অনুষ্ঠানে আমাকে ভারতবর্ষ তথা বিশ্বের প্রচুর লোক দেখছে এই মুহূর্তে। এই সময় যারা বিজি করে রাখবেন না, কারণ অনেকে চেষ্টা, হ্যাঁ, তারা একেবারে সিনসিয়ার হয়ে নেটওয়ার্কে এসে তারা কিন্তু ফোন একেবারেই তাই না, উনি ফোনে পাচ্ছেন দিয়ে কথা বলছেন, আই ডোন্ট নো ভাই। যাই হোক, আপনি ছেড়ে দিন, আপনি আর ফোনটা করবেন না। আরেকজন বোধহয় অন্য ফোন আছে, একটু দেখে নেব। হ্যালো হ্যালো, এটা অন্য কোনো, যাই হোক আমরা চলে যাবো আলোচনায় চলে আসছি। যে এই বিষয়টা আমি বলবো, এই বিষয়টা একটা, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি অমিত দাস বলছি, হিন্দমোটর থেকে বলছি। হিন্দমোটর থেকে, আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। অনুষ্ঠান দেখেন নাই, প্রথম দেখছেন? হ্যাঁ, না আমি আপনাদের দীর্ঘদিন ধরে অনুষ্ঠান দেখছি, দীর্ঘদিন। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ 16/4/1977। 16/4/1977। 16 এপ্রিল 77। তাই বলুন। 12:50। 12:50 দুপুরবেলা? না, আপনার রাত্রিবেলা 12:50। আচ্ছা, এম কোথায়? এটা ক্যালকাটা। আচ্ছা, দাঁড়ান, সেদিন কি শনিবার ছিল? হ্যাঁ, শনিবার ছিল। মকর লগ্ন, মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, জানা আছে? ত্রয়োদশী কৃষ্ণপক্ষে জন্ম। হ্যাঁ, ত্রয়োদশী কৃষ্ণপক্ষে জন্ম। আচ্ছা, হ্যাঁ, মেন হরোস্কোপে চলে আসি। গ্রহরা সবাই মার্গী অবস্থায় বসে আছে। আচ্ছা, শুক্র মিনের ঘরে বক্রী অবস্থায় বসে গেল। আচ্ছা, এবার মেন হরোস্কোপে লগ্নের দ্বিতীয় মঙ্গল, তৃতীয় শুক্রচন্দ্র, চতুর্থের রবি বুধ কেতু, বুধাদিত্য যোগ, নাশ যোগ। আচ্ছা, পঞ্চমে বৃহস্পতি, ষষ্ঠ সপ্তম অষ্টম নবম। আচ্ছা, দশমে রাহু। আচ্ছা, কোনো ব্যবসার সাথে আপনি যুক্ত, বিজনেস বা ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠানের সাথে আপনার যুক্ত থাকার কিন্তু এই হরোস্কোপ, বুঝতে পেরেছেন? কিন্তু আপনার হাতে কিন্তু সেকেন্ড হাউসে কিন্তু মঙ্গলের অবস্থান দেখা যাচ্ছে যে আর্থিক অবস্থা কিন্তু কিছুতেই জমছে না, টাকা পয়সা কিন্তু আপনি সঞ্চয় কিছু করতে পারছেন না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবং কর্মস্থানেও কিন্তু আপনার দেখা যাবে যে বিভিন্নভাবে কিন্তু কর্ম জায়গাও কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন কিন্তু আপনার তৈরি হবে, বুঝতে পেরেছেন কি বলছি? একটা ডিসস্যাটিসফ্যাকশন কর্মস্থানে তৈরি হবে এবং আপনার বারবার মনে হবে যে এই কাজ আমি পরিবর্তন করি, এই কাজ ছেড়ে দিই, এইরকম একটা পরিস্থিতি আপনার কিন্তু হবে। যা বলছেন রাজদীপ শাস্ত্রী, এগুলোই কি হচ্ছে আপনার? এবং আপনার বাড়িতে কিন্তু প্রচুর বিভিন্নভাবে কিন্তু অশান্তি হবে। আপনার কিন্তু একটা লোয়ার পার্টে কিন্তু রোগ ব্যাধি হওয়ার যোগ আছে, বুঝতে পেরেছেন কি বলছি? হ্যাঁ, ইউরিনের কোনো সমস্যা, লোয়ার পার্টে কোনো না কোনো সমস্যা আসার যোগ, রক্ত ঘটিত কোনো সমস্যা আসার যোগ। আমি একটু আপনার হাতটা দেখাতে বলবো। কি করে দেখবেন হাতটা? আমি এখান থেকে বলছি, উনি দেখাবেন, আপনি মেলাবেন, এভাবেই উনি দেখবেন। এই যে হস্তরেখাটা, এই হস্তরেখায় দেখবেন এই যে এটা হচ্ছে শনির আঙ্গুল, ঠিক আছে? মানে মাঝখানে এই আঙ্গুলের মাউন্টটা দেখবেন একটু ডাউন আছে, এখান থেকে একটা সামান্য পরিমাণে ক্রস বেরিয়ে গেছে। নিজের হাতটা দেখবেন। কোন হাত দেখছেন আপনি? আর আরেকটা জিনিস বিষয় দেখবেন যে এখানে এই যে রাহুর মাউন্ট রয়েছে, এটা রাহুর মাউন্ট। এই যে রাহুর এখানে কিন্তু এখান থেকে দেখবেন একটা রেখা এসে এই যে হৃদয়, এই যে আয়ু রেখা আছে, এই জায়গাটা একটা সামান্য করে আলতো করে কেটে বেরিয়ে গেছে। আপনি একটু মিলিয়ে দেখুন। কোন হাত একটু বলে দিন। এটা আপনার ডান হাত দেখবেন। হ্যাঁ, ডান। কি দেখছেন এই জায়গাটাই আপনি কি দেখছেন যেটা দেখালেন রাজদীপ শাস্ত্রী? ডান হাতে দেখছি। না, ডান হাতে যে জায়গাটা উনি বলছেন, আপনার মিডল ফিঙ্গারের নিচের অংশটা কি একটু বসা? নরমালি আমাদের উঁচু হয়, মাউন্ট হয় পাহাড়ের মতো বসা। এবং এই যে এই জায়গাটা আমি আপনার হাত দেখে বলে দিলাম কি করে, এই যে জন্মকুণ্ডলিতে যে আপনার যোগটি তৈরি হয়ে গেল, এই যোগের কিন্তু এফেক্ট কিন্তু আপনার চলছে, বুঝতে পেরেছেন কি বলছি? যার জন্য এই সমস্যাগুলো হচ্ছে। কোনোভাবে কিন্তু আপনি দেখা গেল ব্যাংকে একটা ফিক্সড ডিপোজিট করেছেন, কিছু একটা রেখেছেন, সেই টাকা তুলে আপনার কিন্তু খরচা হয়ে যাবে। আমি কিন্তু এই কথাটা বলে রাখি, মানে জমানোটা হচ্ছে না। এই জায়গাটা কিন্তু আপনি ঠিক করতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বলুন না। হ্যাঁ, আপনি শুনতে পেরেছেন? আর কি জানতে চান আপনি বলুন। আপনার কিন্তু বিয়ের ব্যাপারে, বিয়ে কিন্তু হতে চাইবে না, আর বিয়ে হলেও সেই বিয়ে কিন্তু টেকার ক্ষেত্রে কিন্তু ভীষণ সমস্যা আছে। বিকজ এখানে কিন্তু মাঙ্গলিক দোষ, দ্বিতীয়ায় মঙ্গল বসে আছে এবং সপ্তমে শনি, লেট ম্যারেজের ইন্ডিকেট,
এবং বিবাহ হলেও কিন্তু বিবাহের পরবর্তীকালে মামলা মোকদ্দমার যোগ আছে, আপনি কিন্তু দেখে নেবেন। এই জায়গাটা কিন্তু আপনাকে ঠিক করা উচিত। এর রেমেডিস যেহেতু সপ্তমে শনি, এই জায়গাটা কিন্তু আপনার ঠিক করা উচিত বলে আমি মনে করি। একেবারেই অনেক ধন্যবাদ জানাই আপনাকে। দেখুন, একটা ছক দেখে আপনি বললেন ওপার থেকে আপনি আমার হাত দেখবেন কি করে, খুব স্বাভাবিক। আপনি রয়েছেন হিন্দমোটর আর রাজদীপ শাস্ত্রী প্রোগ্রাম করছেন বিরাটিতে, কিন্তু এখান থেকে উনি আপনার হাতটাকে দেখলেন। অনেকেই কেন আমাকে- দেখলেন? উনি বললেন যে হ্যাঁ আমার হাতের অনেকেই আমাকে বাউন্ড প্রশ্ন করে- বসা বা যে রেখাটা বলা হলো সেটা দেখুন, মিলছে। আমাদের জ্যোতিষশাস্ত্রের হস্তরেখা একটা মানুষের, আমি এই যে হরোস্কোপে যে জন্মকুণ্ডলিতে যোগ, সেই যোগের এফেক্ট তার হাতে কীরকম পড়লো। একটা মানুষ আমার কাছে এসছে, ডেট অফ বার্থ নেই, বা কোনো মানুষের দেখা যায় হাত নেই, এমন লোকও আছে। তার জন্য শ্বাস হোরারি আছে, আপনারা জানেন, সামুদ্রিক শাস্ত্র, এই বিষয়গুলো একজন অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষী কিন্তু এগুলো বলে দিতে পারে কি আছে আপনার জন্মকুণ্ডলিতে, কি হতে পারে। পৃথিবীতে এমন একটা শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, সে আগামী ভবিষ্যৎ সম্বন্ধে আপনাকে জানিয়ে দিতে পারে। এই শাস্ত্রের মাধ্যমেই কিন্তু আপনারা সঠিক জায়গাটা কিন্তু পেতে পারেন। এই যে সেটা হচ্ছে হস্তরেখাই হোক, মুহূর্ত গণনাই হোক, বা শ্বাস ওড়ারই হোক, এগুলোর মাধ্যমে কিন্তু একটা মানুষ যখন আমার চেম্বারে আসে, চেম্বারে ঢোকার সাথে সাথেই কিন্তু আমি তার প্রেডিকশন করা শুরু করে দিই, বলতে থাকি যে তার এইরকম হওয়ার যোগ আছে, অথবা নিজে ক্যালকুলেশন করতে থাকি। কারণ আমি বুঝতে পারি যে সেই মানুষটার কী যোগ আছে। যাই জন্য মানুষ কিন্তু জানে, যারা আমার কাছে এসছে, যারা অনলাইন দেখিয়েছে, তারা অনেকেই জানে যে আমি কি করে এগুলো বলতে পারি, এবং তার প্রতিকার প্রতিবিধানের সঠিক রাস্তাটা কি করে আমি সেই জায়গায় নিয়ে যেতে পারি। একেবারেই তাই। এটাই যেহেতু হচ্ছে এত ব্যাপার। সুন্দরভাবে প্রেডিকশন করছেন রাজদীপ শাস্ত্রী, এখান থেকে হাত বলে দিচ্ছেন, হাতে সে রেখার পজিশন বলে দিচ্ছেন, সুতরাং ওনার পক্ষে কিন্তু প্রতিকারটা সেভাবেই করা হয়। একজন বন্ধু রয়েছেন। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি রিনা গাঙ্গুলি বলছি বেলেঘাটা থেকে। বেলেঘাটা নমস্কার, থেকে। কার নমস্কার। সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে। মেয়ের কি নাম? দিয়তিমা গাঙ্গুলি। হ্যাঁ? মেয়ের নাম বলুন। দিয়তিমা, DEOTIMA, হ্যাঁ, দিয়তিমা হ্যাঁ, গাঙ্গুলি। বাহ, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ এটা was 16 আগস্ট 1992। 16ই আগস্ট 92 হ্যাঁ, 1999। আপনি আমার 90 অনুষ্ঠান দেখেন? 92 সময় কি? সময় হচ্ছে 5:58 বিকাল, বিকেল। আর কোথায়? 5:58। হুগলি কোন্নগর। আপনি অনুষ্ঠানে প্রথম দেখছেন রাজদীপ শাস্ত্রী, না আগে দেখেছেন? না, আগেও দেখেছি। আচ্ছা, সানডে, রবিবার ছিল সেদিন। হ্যাঁ, রবিবার। মকর লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, জানা আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, জানা আছে। দাঁড়ান, আচ্ছা, লগ্ন মকর লগ্ন, আচ্ছা, রাশি গ্রহরা সকলে মার্গী অবস্থায় বসে আছে। শনি মকরের ঘরে বকরি হয়ে গেল, নিজের ঘরে বকরি হয়ে গেল শনি। আচ্ছা, লগ্নের তৃতীয় চন্দ্র, মানে এখন মীন রাশির ঘরে কিন্তু শনি 7.5 কিন্তু মীন রাশির ঘরে প্রবেশ করেছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, হ্যাঁ, আপনার মেয়ে যেটা দেখছে, লগ্নে শনি, তৃতীয় চন্দ্র, চতুর্থ পঞ্চম ষষ্ঠে কেতু। আচ্ছা, সপ্তমে বুধ, অষ্টমে রবি, শুক্র, বৃহস্পতি, নবম, দশম, একাদশ, দ্বাদশে রাহু। আচ্ছা, আপনার মেয়ের যা হরোস্কোপ দেখতে পাচ্ছি, আপনার মেয়ে আর্টস দিয়ে পড়লে ভালো হতো, কিন্তু আপনার মেয়ে যেটা দেখতে পাচ্ছি, আপনার মেয়ে কোনো ল বা আইন বিষয় নিয়ে কিছু না কিছু পড়াশোনা করার যোগ আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ 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 হ্যাঁ। এবং আপনার মেয়ে কিন্তু প্রচন্ড জেদি, বুঝতে পেরেছেন? আচ্ছা, নিজে হ্যাঁ। যেটা বোঝে সেটাই করে, হ্যাঁ। এবং ও কিন্তু দেখা যাবে যে লগ্নে শনির জন্য একটা জেদ, মানে ও একা একা থাকা, হ্যাঁ, নিজের একটা মানসিক অস্থিরতা, এগুলো কিন্তু ওর আছে, বুঝতে পেরেছেন কি আচ্ছা, বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উন্নতি কিন্তু মূলত আপনি জানতে চান আপনার মেয়ের কবে উন্নতি হবে বা চাকরি বাকরি হবে হ্যাঁ। কিনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কারণ যেটা দেখতে পাচ্ছি প্রশ্নকুণ্ডলী অনুযায়ী আপনার কিন্তু এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি, ওর কিন্তু বাইরে যাওয়ার যোগ আছে, বুঝতে পেরেছেন? বাইরে আচ্ছা। যদি যায় সেক্ষেত্রে কিন্তু বিশাল উন্নতি কিন্তু ও করবে, ঠিক আচ্ছা, আছে? হ্যাঁ, কিন্তু ওর যেটা সমস্যা, ভুল বন্ধু বান্ধব দ্বারা ও কিন্তু প্রভাবিত হবে, হ্যাঁ। আচ্ছা। এবং আরেকটা কথা বলে রাখি, আপনারও কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে আপনার কিন্তু সমস্যা রয়েছে। আপনার কিন্তু আচ্ছা। কোমরে পায়ে যন্ত্রণা হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আচ্ছা। হাঁটা চলার কিন্তু সমস্যা যোগ দেখা যাচ্ছে। হ্যাঁ, বলুন আপনি কি আচ্ছা, জানতে এবার চান? একটু শেয়ার করুন তো, উনি যা যা বললেন, ধরুন আইন নিয়ে কি পড়েছে নাকি না অন্য কোনো টপিক সাবজেক্টের উপর পড়াশোনা করেছেন? না না, আইন নিয়েই পড়েছেন, ল নিয়েই পড়েছেন। দিয়ে এখন কি করছে মেয়ে আপনার? এখন একটা ছোট্ট একটা প্রাইভেট ফার্মে কাজ করছে। আমি চাইছি মানে ও বেটার কিছু করবে কিনা। হ্যাঁ, যেটা বললেন রাজেশ শাস্ত্রী, যে উন্নতির কথা, আপনি ডেভেলপমেন্টের কথা সাড়ে বলছেন। ঠিক করতে হবে। সাড়ে সাথী না ঠিক করলে কিন্তু এ কিন্তু পট করে কোনো চাকরি বাকরি পেতে অনেক সমস্যা হবে।
এবং ওর কিন্তু সামনে যেটা দেখতে পাচ্ছি বিয়ে নিয়েও কিন্তু সমস্যা হবে, বুঝতে পেরেছেন কি বলছি? হ্যাঁ, না, ওর বিয়ে হয়ে গেছে। ওই বিবাহিত জীবনেও কিন্তু একটা সমস্যা দেখতে পাচ্ছি, বিবাহিত মানে বিয়ে জীবনেও- means বিয়ে এবং হ্যাঁ। বিয়ে সংক্রান্ত বিষয়ক যা বিষয়ে জায়গাটা কিন্তু সেটাতে সমস্যা সমস্যা হবে, দেখা বুঝতে যাচ্ছে পেরেছেন কি বলছি? ইন ফিউচার, ঠিক সাড়ে আছে? সাতির প্রতিকার প্রতিবিধান কিন্তু করিয়ে নিতে হবে। সাড়ে সাতির প্রতিকারে বলতে শনির জন্য একটা এমিথিস পড়ে নিলাম, তাতে কিন্তু সাড়ে সাতি ঠিক হয় না। সাড়ে যাই সাতির হোক, জন্য মানে কোনো proper জেমস দিলে remedies হবে না, রয়েছে। হ্যাঁ। সাড়ে সাতিকে কিন্তু একটা ব্যালেন্স করতে হয়। শনি কিন্তু যা দেখতে পাচ্ছি মীন রাশির ঘরে প্রবেশ করাতে এর কিন্তু সব দেরি হয়ে যাবে, সব কাজেই কিন্তু প্রচন্ড লেট হয়ে যাবে, বুঝতে পেরেছেন কি বলছি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনেক ধন্যবাদ, শুনতে থাকুন। মানে সঠিক সময়ে প্রতিকার প্রতিবেদনের রাস্তায় হাঁটতে হবে। আমি একটুখানি চেম্বারের কথা চট করে বলে রাখি, যেখানে যেখানে আপনারা পাচ্ছেন মানে রাজদীপ শাস্ত্রীকে, সেগুলো আপনি মিলিয়ে নিন। আগামীকাল 21 এপ্রিল চুচুড়ায় চেম্বার, 22 এপ্রিল রয়েছে কৃষ্ণনগর, 23 এপ্রিল বহরমপুর, 24 এপ্রিল বাঘাযতীন চেম্বার, 25 এপ্রিল বনগাঁ, 26 এপ্রিল রানাঘাট, 28 এপ্রিল অর্থাৎ 28 এপ্রিল চেম্বার গঙ্গারামপুর, 29 এপ্রিল কালিয়াগঞ্জ, 30 এপ্রিল 30 এপ্রিল রয়েছে রায়গঞ্জ চেম্বার, 5th মে কোচবিহার, 6th মে ধূপগুড়ি, 7th মে জলপাইগুড়ি, 8th মে শিলিগুড়ি আর 9th মে রয়েছে মালদায় চেম্বার। এবং অবশ্যই যে চেম্বার্স বললাম তার বুকিং ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে 89067 83407 7384617051। এছাড়া একটু হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 89067 যারা আমায় দেখাতে আসবেন, আমি একটা কথা বলে রাখি, যারা আমায় দেখাতে আসবেন তাদের কিন্তু এবার থেকে আমার লেখা বই কিন্তু আপনাদের একটা করে গিফট করা হচ্ছে। আরে বাহ। হ্যাঁ, আরেকবার দেখিয়ে দিই। হস্তরেখায় জীবন জ্যোতিষ এবং পঞ্চমুখী এক রুদ্রাক্ষ বাচ্চাদের পড়াশোনার জন্য, এবং ত্রিপুরের সুন্দরী তেল, মা কামাখ্যার অক্ষয় সিঁদুর, এগুলো কিন্তু আপনারা চেম্বার থেকে কিন্তু কালেক্ট করে নিতে পারেন। বুকিং নাম্বারে ফোন করে জেনে নিন কি কি পাবেন। নাম্বারে আপনারা জেনে নিতে পারেন, এগুলো কিন্তু আপনাদের এই দেওয়া হবে বইটা চেম্বার থেকে। পাচ্ছেন, এটা হচ্ছে যে শ্রী রাজদীপ শাস্ত্রীর নিজের লেখা বই হস্তরেখা জীবন জ্যোতিষ। এটা আপনারা যারা যারা ওনার চেম্বারে ওনাকে দেখাতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা আপনি উপহার স্বরূপ পাচ্ছেন। এছাড়া আরও অনেক কিছু সামগ্রী পাচ্ছেন, যেগুলো আপনাদেরকে জেনে নিতে হবে। যে বুকিং ফোন নাম্বার যাচ্ছে সেই নাম্বারে 89067 83407 73846 এবং 17051। হোয়াটসঅ্যাপ 89067 83407। এই নাম্বারে আপনারা এমনি ফোনেও বুকিং করবে, হোয়াটসঅ্যাপেও বুকিং করতে যে পারেন। আলোচনায় ছিলাম আমি একটু বলে নিচ্ছি যে ধনভাব সঠিক আছে কিনা, জীবনে কতটা আর্থিক স্টেবিলিটি হবে, কোন হরোস্কোপে কোন গ্রহ অবস্থানকে ঠিক করলে আর্থিক উন্নতি হবে, সামনে আপনার জীবনে দেখালো নতুন বাংলা বছর 1432 সাল এই যে পড়েছে, হ্যাঁ, সামনে কার কোন কোন রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি হবে, কিভাবে সে ডেভেলপ করবে, হরোস্কোপটা কি বলছে, এগুলো কিন্তু বিস্তারিত কিন্তু আমি বলে রাখি এবং আমি কিন্তু সব লিখে দিই। এবং আমার প্রেডিকশান আমি যেগুলো লিখে দিই সব কিন্তু শুধু মুখে বলি না, আমি আমার প্রেসক্রিপশানে সব লিখে দিই। মানুষ কিন্তু এসে আমায় বলে যে আপনি এগুলো লিখেছেন, এগুলোই কিন্তু হয়েছে। কারণ আমি কিন্তু সব কিছু কিন্তু ডিটেলস প্রেডিকশান করি, হস্তরেখাই হোক, জন্মকুণ্ডলী হোক, যার কিছুই নেই তারও চিন্তার কারণ নেই, কারণ তার জন্য রয়েছে শাসনারী মুহূর্ত গণনা রয়েছে, এর মাধ্যমেই কিন্তু সঠিক তথ্য কিন্তু আমি আপনাদের তুলে দিই। অবশ্যই আবারও বলি, আগামীকাল দেখা হবে রাজদীপ শাস্ত্রীর সঙ্গে আপনাদের চুচুড়ার চেম্বারে। 22 এপ্রিল কৃষ্ণনগর, 23 এপ্রিল বহরমপুর, 24 এপ্রিল বাঘাযতীন, 25 এপ্রিল চেম্বার বনগাঁ, 26 এপ্রিল রানাঘাট, 28 এপ্রিল 28 এপ্রিল চেম্বার ওনার গঙ্গারামপুর, 29 এপ্রিল কালিয়াগঞ্জ এবং 30 এপ্রিল লাস্ট ডে, 30 এপ্রিল রায়গঞ্জ চেম্বার। আর মে মাসে ওনার নর্থ বেঙ্গল চেম্বার রয়েছে। 5th মে কোচবিহার, 6th মে ধূপগুড়ি, 7th মে জলপাইগুড়ি, 8th মে শিলিগুড়ি, 9th মে মালদা। অগ্রিম বুকিং আপনাদের করতে হবে, অর্থাৎ অ্যাডভান্স বুকিং আপনাদের করতে হবে 89067 83407, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন করে বুকিং নাম্বার, অ্যান্ড 7384617051। অবশ্যই বুকিং কন্টিনিউ চলছে, বুকিং করুন আগাম পৌঁছে যাওয়ার জন্য। আজকের হাতে সময় না, আগামী দিনে আরও কিছু আলোচনা নিয়ে আমরা ফিরবো। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।